কুয়েটের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। চলে যাচ্ছি রকির কাছে। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, দাবি পূরণের পর কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের অপসারণ, সেটা কিন্তু এক প্রকার বাস্তবায়নই হয়েছে বলা যেতে পারে। গতকাল গভীর রাতে বাংলাদেশ মঞ্জুরি কমিশনের দুইজন সদস্য বিশিষ্ট একটি কমিটি টিম কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা অনশনে ছিল তাদেরকে কিন্তু অনশন ভাঙিয়েছে তাদের দাবি পূরণের মাধ্যমে। এবং আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং উপাচার্যকে আসলে অপসারণ করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো কোনো প্রজ্ঞাপন বা গেজেট এখনো দেওয়া হয় নাই। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেস ব্রিফিং এ বা শিক্ষার্থীদের যেটি জানিয়েছে যে খুব দ্রুত বিশ্ববিদ্যালয়টির একজন সিনিয়র শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু দায়িত্ব দেওয়া হবে। এর মাধ্যমে কিন্তু এক প্রকার বিজয় এসেছে বলে অনশনরত শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা জানান। এবং গতকাল গভীর রাতে কিন্তু তারা ক্যাম্পাস জুড়ে একটি আনন্দ মিছিল করেছেন। আজ সারাদিন কিন্তু আসলে ছাত্ররা এক প্রকার ক্লান্তি আছে বলা যায়, কারণ প্রায় 57 ঘন্টা আমরণ অনশনের পর শিক্ষার্থীরা খুব দুর্বল হয়ে গেছে এবং তারা এখন যে যার মতো হলে অবস্থান করছে। কুয়েট বিশ্ববিদ্যালয়ের এই পরিপ্রেক্ষিতে যে বিজয়, এই বিজয়কে আসলে তারা সাধুবাদ জানিয়ে আজ বিকালে একটি আনন্দ মিছিল করবে এমনটি আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছে। তো খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।